জল হলো আমাদের প্রত্যেকের জীবনের খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস। জল ছাড়া কিন্তু এক মুহূর্তও চলা যাবে না। ও হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর আমার মেয়েটা এতটাও ভালো নেই। আজকে সকালবেলা ঘুম থেকেই উঠেই চলে আসলো জল। আর আমাদের জল কিন্তু স্টক করে রাখতে হয় সব সময়। সপ্তাহে মাত্র 2 দিন আসে। জল তুলে ঘরের সমস্ত কাজকর্ম করে, বাসি কাজকর্ম, ঘর মোছা, সব কিছু পরিষ্কার করে তারপরে আমি স্নান করে চলে এসেছি ফুল তুলতে, ঠাকুরের জন্য পুজো দিতে। তারপরে তুললাম তুলবো, তুলসী তুলবো। আর রোদও উঠেছে, বেলাও অনেকটা হয়ে গেছে, কালকে অনেক রাত্র হয়ে গিয়েছিল আমার ঘুমোতেই, কারণ ভিডিও করার ছিল। ভিডিও শেষ করে প্রায় 2-2:30 বেজে গেছে ঘুমোতে। তার মধ্যে সকালে 8:30টার দিকে জল চলে আসছে, 8:30 পর্যন্ত ঘুমিয়েছি আজকে যেহেতু রবিবার। তারপরে এই যে দুর্ব তুলে চলে গেলাম ঠাকুর পুজো দিতে। পুজো দিলাম, আজকে ধুনো জ্বালিয়েছি। আর ধুনো জ্বালালে না এত ভালো লাগে, একটা সেন্ট আসে, খুবই ভালো লাগে। আর মেয়ের যেহেতু এরকম হয়েছে তার জন্য ওই ধুনো টুনো জ্বালাতে হয় ভালো করে। তো এই ধুনো জ্বালালাম আর মেয়েকেও দেখাবো। এই যে মেয়ে এখানে শুয়ে আছে, ওকেও ধুনো দেখালাম। ধুনো দেখিয়ে এই যে চলে আসলাম আমি রান্নাঘরে, ওদের জন্য একটু সুজি ভাজবো। এখানে কিন্তু জলে গুলে নিচ্ছি, গুলে তারপর সুজি তৈরি করবো আর কি। তার মধ্যে ঘটে যায় অনেক বড় একটা ঘটনা। এই আমার একটা দিদি ফোন করেছিল, মানে আমার ননদ ফোন করেছিল। আর ওনার সাথে কথা বলতে বলতেই মেয়েটা এখানে লুকিয়ে পড়ে পিছনে। আমি তো সারা পাড়া খুঁজে ওকে পাচ্ছি না, ঘর খুঁজেছি, মানে এত টেনশনের মধ্যে ছিলাম। আর ঘরেই পুতুলের জায়গাটাই আমি খুঁজে পাইনি, ও কিন্তু সবসময় এখানেই লুকিয়ে থাকে। মানে এত রেগে গিয়েছিলাম ওর উপরে আমি, মানে খুব খারাপ লাগছিল। পুরো আমাদের চারপাশে মানুষজন সবাই ওকে খুঁজতে লেগে গিয়েছিল রাস্তাতে। কারণ ছোট বাচ্চা বলা যায় না। আর জল এসেছে, জল এসে আমাদের সামনে একটা দরজার সামনে একটা গেট মতো দেওয়া আছে, সেই গেটটা খোলা ছিল জল উঠাবো বলে। আর আমি তো সত্যি এত টেনশন হয়ে গেছিলো, পুরো আমার প্রেশার হাই হয়ে গেছিলো। আমি পুরো আমার মাথা নষ্ট, কি আর বলবো। তারপরে ওকে পেয়েছি কী করে, আমার একজন বৌদিকে বলেছিলাম, আমার এই সুজিটা বসিয়েছিলাম উনুনে, বলছিলাম তুমি যাও গিয়ে আমার উনুনটা বন্ধ করো। উনুন বন্ধ করে যেই বেরোবে তখন কিন্তু কী বলছে, এত দুষ্টু হয়েছে আমার মেয়েটা, সত্যি আমি আর ওকে নিয়ে পারি না, ওদের এত দুষ্টুমি। তো যাই হোক, এই যে আমি সুজিটাও তৈরি করে নিলাম, তৈরি করব। এই যে ওদেরকে দিতে হবে, টেনশন ছেড়ে ওদেরকে খাওয়াতে হবে আগে। সুজিটা কিন্তু ফ্রাই করিনি, মানে ভাজিনি, না ভাজা করেই সেদ্ধ করে ওদের জন্য ভাজিয়েছি। কারণ আমাদের এইরকম সময়ে কিন্তু ভাজাভুজি করতে নেই, কোনো কিছু ভাজতে নেই, মানে শুকনো খোলায় ভাজতে নেই। এই যে ওদেরকে দিয়ে দিব খাবার, তারপরে রান্না করব। অনেক দেরিও হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজেনি, যদিও বেজে যাবে। এই যে রান্না করব ভাবছি নিরামিষ সয়াবিন আলুর ঝোল, মানে হালকা পাতলা, আর বেশি রান্না করতেও ইচ্ছে করছে না আমার।